বোঝার জন্য বলছি, মেসেজ, বার্তা। যেমন মোবাইলে মেসেজ আসে, অফিস থেকে একটা বার্তা আসে, আপনাকে কিছু দিক নির্দেশনা দেয় যে এই অফারগুলো আপনার এসেছে, এই সময়ের ভিতরে আপনি যদি নেন তাহলে পাবেন, বা আপনার এই বিষয়টা কারেন্ট বিল এসেছে, আপনি যত সময় দিয়ে দেন তাহলে আপনার জরিমানা দেওয়া লাগবে না। এগুলো হলো মেসেজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা ওহী পাঠাতেন। ওহী হলো আরবি শব্দ, এর ইংরেজি মেসেজ, বাংলায় বার্তা, দিক নির্দেশনা। তো কিভাবে চলতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে 6টি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে? 6টি। একটি হলো স্বপ্নযোগে, স্বপ্নযোগে। 2 নাম্বার হলো ইলহাম, অর্থাৎ অন্তরের মধ্যে সরাসরি ওই কথাটা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। 3 নাম্বার ঘন্টার আওয়াজের মতো। কিসের আওয়াজের মতো? স্কুলে যখন টিফিন দেয়, বাজাতেই থাকে, বাজতেই থাকে, এরকম একটা আওয়াজ ওহী আসার সময়। 3 নাম্বার। 4 নাম্বার ফেরেশতা জিবরাইল তার নিজের আকৃতিতে আসতে। 4 নাম্বার। 5 নাম্বার তিনি কোন মানুষের আকৃতি ধারণ করতেন, কোন মানুষের আকৃতি ধারণ করে রাসূলকে শিখাতেন। 6 নাম্বার হলো রাসূল নিজেই সরাসরি আল্লাহর সাথে কথা বলে শিখতেন। যেমন মেরাজের ঘটনায় তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে সেই সময় তিনি ওহী প্রাপ্ত হয়েছেন। তো এই 6টি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী বার্তা, ওহী মেসেজ। ওহী মানব জীবনে ওহীর গুরুত্বটা কেমন? ওহী এমন একটি শিক্ষা, এমন এক সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা যে যার মাধ্যমে মানুষ এমন কোন জ্ঞান, এমন কিছু জ্ঞান অর্জন করে যেগুলো মানুষের বিবেক বিবেচনা এবং পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞানগুলো অর্জন করতে পারে না। আমরা কিন্তু আমাদের শরীরের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারি। এখন আবহাওয়াটা ঠান্ডা চলছে না গরম চলছে, এটা আপনাকে কোনো বিজ্ঞান বলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার শরীরে ঠান্ডা বাতাস লাগলে বুঝবেন যে ঠান্ডা লাগছে। এই পঞ্চেন্দ্রিয় আপনার হলো জিহ্বা, নাসিকা, তারপরে কান, চোখ, 4টা, আরেকটা হলো ত্বক। এই 5টা জিনিসের মাধ্যমে আমরা পৃথিবীর সবকিছু বুঝে থাকি এবং এগুলোর মাধ্যমে আমাদের মস্তিষ্ক আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যে এটা গরম, এটা ঠান্ডা, এটা শক্ত, এটা নরম, এগুলো আমরা বুঝতে পারি। তো পঞ্চেন্দ্রিয় হলো মানুষের দুনিয়ায় চলার জন্য এমন এক মাধ্যম যেটার মাধ্যমে দুনিয়ার মানুষ স্বাভাবিক গতিতে সে তার কাজগুলো করতে পারবে, সে তার ভালো মন্দ বুঝতে পারবে। এগুলো আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যেও দিয়েছেন, গরু ছাগলের মধ্যেও দিয়েছেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার সর্বোচ্চ কল্যাণ অর্জন করা সম্ভব নয়। এগুলোর মাধ্যমে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের গবেষণা আছে সেগুলো করা যায়, কিন্তু আসমানের উপরে জমিনের নিচে কোনো তথ্যের জন্য প্রয়োজন ওহী। প্রয়োজন কার? ওহী। আল্লাহর পক্ষ থেকে মেসেজের প্রয়োজন। কারণ ওই পর্যন্ত তো মানুষের দৌড় শেষ, বিজ্ঞানীদের দৌড় শেষ, আসমানের উপরের কোনো তথ্য তারা দিতে পারবে না। এবং আমি আগে বলেছি আল্লাহর নবীর আগমন ঘটবে এই কারণে আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দিয়ে জিন এবং শয়তানদেরও ঊর্ধ্ব আকাশে গমনের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন পৃথিবীতে এই ওহীর এলেম আসার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ পাঠাবেন তার নবীর কাছে, রাসূলের কাছে। এটা অন্য কোনো মাধ্যমে আসা সম্ভব নয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে করতে যখন রাসূলের বয়স 40 বছর, 40 বছর, এটা হলো চন্দ্রবর্ষ হিসেবে, আর সৌরবর্ষ হিসেবে ওনার বয়স ছিল 39 বছর। সৌরবর্ষ হিসেবে 39 বছর আর চন্দ্রবর্ষ হিসেবে 40 বছর বয়স তেনার পূর্ণ হয়েছে। একদিন, এটা তারিখ ইতিহাসের মধ্যে এসেছে, 21শে রমজান, 21শে রমজান, সূর্য ওঠার পূর্বে, সূর্য ওঠার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জাবালে নূরের হেরা গুহায় এসে আত্মপ্রকাশ করেন। রাসূল তাকে দেখার পরে স্বাভাবিকভাবে হঠাৎ করে ওখানে মানুষ ঘাবড়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিয়েছেন।
এটা একটা আদব। একজন মানুষ নতুন আসলে তার কি দিতে হবে? পরিচয় দিতে হবে। তা না হলে সে যথাযথ মূল্যায়ন পাবে না। অপরিচিত হিসেবে তার সাথে মানুষ কঠোর আচরণও করতে পারে। এজন্য ইসলামের শিক্ষা হলো নতুন হলে আগে পরিচয় দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি জিবরাইল এবং আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অন্য এক জগতের মধ্যে তিনি ভাসতেছেন। হঠাৎ করে এমন কিছু তিনি কল্পনাও করেননি এবং তিনি নবী হবেন আগে জানেনও না। তো যাই হোক, দুজনের মধ্যে কথা চলছে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা। তখন রাসূল বললেন মা আমি পড়ি, আমি তো পড়তে জানি না। আপনারা জেনে রাখুন, আমাদের রাসূল কোন বিদ্যালয়ে কোন একজন মানুষের কাছে কোন অক্ষর জ্ঞান অর্জন করেননি। এটা আল্লাহর একটা হিকমত। আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। তিনি যদি কোনো বিদ্যালয়ে পড়ে থাকেন তাহলে সবাই বলবে যে সে বানিয়ে বানিয়ে কোরআনের আয়াত লিখছে, কোরআনের আয়াত বলছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এমন উম্মি বানিয়েছে যে তিনি পড়ালেখার অক্ষর চিনতেনই না। এই দিক থেকে রাসূলকে কি বলা হয়? উম্মি বলা হয়, নিরক্ষর বলা হয়, মূর্খ বলা যাবে। মূর্খ শব্দটা খারাপ, নিরক্ষর বলা যাবে। যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, অক্ষর জ্ঞান সেটা তার ছিল না, কিন্তু তিনিও সেই সমাজের একজন বিচক্ষণ জ্ঞানী ছিলেন। আগেও আপনাদেরকে বলেছি, কাবা ঘরের ওই যে হাজরে আসওয়াদ রাখার যে সমাধান তিনি দিয়েছিলেন, এটা তো বিচক্ষণতা, জ্ঞানী আলামত, মূর্খ না, অক্ষর জ্ঞান ছিল না। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা। রাসূল বললেন মা নবী পড়ি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বুকে নিয়ে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা। তখন নবীজি বললেন মা নবী পড়ি, আবার চাপ দিলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা। এভাবে তিনবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে চাপ দিচ্ছেন এবং তার পরিবেশটা তৈরি করছে। কারণ আমরা মানুষ, আমরা কি মানুষ, আর ওহী যেটা আসতেছে সেটা আল্লাহর কালাম। আল্লাহর কোন আকার আমরা কল্পনা করতে পারি? আল্লাহর কোন ভাষা কল্পনা করতে পারি? তাহলে এমন ঊর্ধ্ব আকাশের বিষয় মানুষ হজম করতে তো একটু সময় লাগবে, একটু সময় লাগবে। রাসূল বরদাশত করতে পারতেছেন না। তো আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বারবার বুকে জড়িয়ে নিয়ে তার সাথে ঘনিষ্ঠতাও পয়দা করতেছে এবং তার স্বাভাবিক মানব প্রকৃতি থেকে তাকে একটু অন্যরকম পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। এভাবে তিনবার চাপ দেওয়ার পরে সর্বশেষ যখন ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটি আয়াত সূরা আলাকের সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি আয়াত মুখস্থ করে নিলেন। এই পাঁচটি আয়াতের অনেক তাৎপর্য আছে, আমি ঘটনা সামনে নিয়ে যাচ্ছি। এই পাঁচটি আয়াত নেওয়ার পরে রাসূলুল্লাহ তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এত তো নির্জন এলাকা, কেউ নাই, পাহাড়ের উপরে আবার একজন অপরিচিত মানুষ নতুন একটা কিছু দিয়ে গেল এবং সাথে সাথে এই আয়াতগুলো ধারণ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার যে একটা দায়িত্ব তিনি সেটা অনুভব করা শুরু করলেন যে আমি আর সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসূল বানানো হচ্ছে। আর রাসূল এটা দেবতার কোনো বিষয় না। যে যত বেশি বুঝে সে তত বেশি ভয় পায়। একটা ছোট্ট বাচ্চা সাপকে ধরে খেলতেই পারে, কিন্তু যে সাপ চিনে সে খেলবে না। একজনকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হলো, এই রাষ্ট্রের যে কত দায়িত্ব যদি মানুষটা বুঝে তাহলে তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, তার শরীরটা কাঁপতে থাকবে। এর যাবতীয় দায়িত্ব যদি সে বুঝে, আর যদি না বুঝে তাহলে তার কিছুই মনে হবে না। আল্লাহর রাসূল ওই সময় দায়িত্ব ভার বুঝতে পেরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বাড়িতে চলে আসলেন। আসার পরে তার প্রিয় সহধর্মিণী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন সাম্মিলুনি, আমাকে লেপ কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে জ্বর এসেছে, শরীর কাঁপতেছে। এখান থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা আছে। ওহী এটা বলে একটি ওজনদার বস্তু, ওজনদার জিনিস। ওহীর আলোচনা করলে অনেক সময় লাগবে। এই ওহী যদি শীতকালে রাসূলের উপরে নাজিল হতো, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সারা শরীর দিয়ে রাসূলের ঘাম বের হয়ে যেত, জামা কাপড় সব ভিজে যেত। এত ওজন এই ওহী। উঠের উপরে থাকা অবস্থায় যদি ওহী অবতীর্ণ হতো
উট একটা তাকের সমান মাল বহন করতে পারে, অথচ সেই উটটা বসে যেত, বসে পড়তো, দাঁড়িয়ে থাকার ক্ষমতা তার থাকতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছিলেন, তাতে প্রায় 4000 যুবকের শক্তি হয়ে যায়। এত শক্তিশালী মানুষ, কিন্তু ওহী তো আল্লাহর পক্ষ থেকে। আমাদের কাছে আজ কোরআন শুনলে একটু শুন ভালো হবে, ভালো লাগে না, শুনতেই মন চায় না, কিন্তু এই ওহী, এই কোরআনের বাস্তবতা যদি উপলব্ধি করি, তাহলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার কথা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, এই কোরআন যদি ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, তাহলে তাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, তাদের লোম দাঁড়িয়ে যাবে, তারা প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে, এর এত ওজন। কিন্তু আমাদের তো সেই অনুভূতি অন্তর আমাদের নাই, যার কারণে আমরা বুঝতে পারি না। তো রাসূল বাড়িতে এসে কম্বল দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। তিনি আস্তে আস্তে স্বাভাবিক হলেন, হওয়ার পরে বললেন যে এই ঘটনা। তখন আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধ্বংস হবেন না। রাসূল ধ্বংসের ভয় পাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন যে লাকাদ খাশিতু আলাইয়া, আমি আমার নিজের উপরে ভয় পাইলাম। তখন আম্মা জান খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনো সময় লাঞ্ছিত করবে না। কারণ কয়েকটা উল্লেখ করেন তিনি। এক নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, বুখারী শরীফের হাদিস। আম্মা জান খাদিজা বলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, সামান্য সম্পদের কারণে বেশিরভাগ আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ কঠিন বিপদে আল্লাহর রাসূলকে খাদিজা যে বিষয়টাতে আশ্বাস দিচ্ছে, এক নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কোন সৃষ্টিকর্তা বা অন্য কোন ভূত প্রেত তা কোনো ক্ষতি করতে পারবে না। দুই নাম্বার, ওয়াতাকসিবুল তাহমিলুল কাল্লা, আপনি বিধবা অসহায় নারীদের দায়িত্ব নেন, তাদের খোঁজ খবর নেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা করেন। তিন নাম্বার, ওয়াতাকসিবুল মাহদুম, আপনি কর্ম অক্ষম ব্যক্তিদের জন্য আপনি নিজেই কর্ম করেন, আপনার টাকা তাদেরকে দিয়ে আপনি চালিয়ে নেন সমাজের মধ্যে। এবং আপনি ওয়াতাকরিদ দয়ফা, আপনি মেহমানদের আপ্যায়ন করেন। তৎকালীন যুগে কোনো ভালো গুণ মানুষের মধ্যে ছিল না, এই সমাজের মধ্যে রাসূল এই ধরনের গুণে গুণান্বিত ছিলেন। তখন আম্মা জান খাদিজা বললেন যে এই গুণগুলো যার মধ্যে আছে সে কখনো ধ্বংস হতে পারে না। আর তো বহু খারাপ মানুষ আছে যারা সবসময় লুটপাট করে, সবসময় মিথ্যা বলে, তারা ধ্বংস হয় না। আর আপনি সবসময় ভালো কাজ করেন, আপনি কেন ধ্বংস হবেন? তারপরে আম্মা জান খাদিজা রাসূলকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল, তৎকালীন যুগের ধর্মীয় কিতাব সম্পর্কে অবগত এক ব্যক্তি, পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে তার ধারণা ছিল এবং সে ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন, তার কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বললেন। তখন ওই ওয়ারাকা ইবনে নাওফেল রাসূলের ঘটনা শুনে একবার তিনি হেসে দিলেন, আবার কেঁদে দিলেন। তখন তাকে কারণ জিজ্ঞাসা করা হলে সে বলল, আমি এই কারণে হাসলাম যে তুমি একজন নবী, তোমার কাছে যে ফেরেশতাটা আসছে হাজার নামুস, এই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে আসতো, এই ফেরেশতা ঈসা আলাইহিস সালামের কাছে আসতো, তুমি তো আল্লাহর রাসূল। এই কারণে আমি হাসতেছি, কিন্তু কাঁদতেছি এই কারণে যে যারাই এরকম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে সমাজের মধ্যে আসে, সমাজের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে। পূর্ববর্তী নবীদেরকে প্রত্যাখ্যান করেছে, তোমাকে প্রত্যাখ্যান করবে। তখন নবীজি অবাক হয়ে বললেন, 40 বছর যে তারা আমাকে আলামিন উপাধি দিয়ে আসতেছে, 40 বছর তারা যে আমাকে সাদেক উপাধি দিয়ে আসছে, 40 বছর তারা যে আমার কাছে আমানত রাখতেছে, এত বিশ্বাস আমার প্রতি তাদের, এই লোকগুলো আমাকে বের করে দিবে? তখন তিনি বললেন যে হ্যাঁ, যারা এই রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছে, তার সম্প্রদায়ের লোকেরাই তাকে দেশ ছাড়া করেছে। এবং হয়েছেও সেটা, বাস্তবে হয়েছেও সেটা। তখন ওয়ারাকা ইবনে নাওফেল বললেন যে আমি যদি তোমার ওই সময় পাইতাম, তাহলে আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করতাম। কিন্তু আফসোস, সেই মানুষটা বেশি দিন বাঁচেনি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাময়িক সময়ের জন্য ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছে। এবার বুঝুন কতটা কষ্ট। একটু আসলো, কিছুটা আশার আলো দেখা গেল, কিন্তু এর মধ্যে আবার ওহী বন্ধ হয়ে গেছে। এই ঘটনা আমি আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, আজকে সময় কম। তো আমি বলতেছিলাম যে মানব জীবনের জন্য
মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যত জ্ঞান বিজ্ঞানী আবিষ্কার করি, এটাই কিন্তু যথেষ্ট না। আল্লাহকে চেনার জন্য, জান্নাত জাহান্নাম বোঝার জন্য মাটির নিচে কবরে কি হচ্ছে এটা আজ পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজের মাধ্যমে আপনি জানতে পারবেন না। এটা আল্লাহর ওহীর মাধ্যমে জানতে হবে। পরকালে জান্নাতে গিয়ে কি হবে, জাহান্নামে গিয়ে কি হবে, এগুলো ওহীর মাধ্যমে জানতে হবে। তাই মানব জীবনে ওহীর গুরুত্ব সবচাইতে বেশি। ওহীর গুরুত্ব সবচাইতে বেশি। ওহী ছাড়া একজন মুসলমান সঠিক পথে চলতেই পারে না। আর সেই ওহী হলো আমাদের কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি পরিপূর্ণ আনুগত্য করে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীকে আমাদের জ্ঞানের সবচাইতে ঊর্ধ্বে রেখে ওই ওহী থেকে আমাদের দিক নির্দেশনা নিয়ে জীবন চালানোর তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।